أحد ليس كمثلي صمد ليس كفضلی لمن الملک تو گوئی تو سزاوار خدائی تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سمائی تو خداوند زمینی تو خداوند سمائی تو کریمی تو رحیمی تو سمیعی تو بصیری تو معزی تو مذلی تو ملک العرش فضائی تو معزی تو مذلی تو ملک العرش فضائی আপনার আইয়ুব তো আপনার নিয়ামত রাজির কারণে আপনার গোলামি করে আপনার আইয়ুব তাকে সব দিক দিয়া তুমি বাদশাহীও দান করেছো, 6টা সন্তানও দান করেছো, 4 জন স্ত্রীও দান করেছো, অটাল সম্পত্তির মালিক তাকে বানাইছো। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনার আইয়ুব তো নিয়ামত রাজির কারণে তোমার গোলামি করে, নিয়ামত রাজির কারণে সেজদা দে, নিয়ামত রাজির কারণে তাসবিহ জপে। ও আসমানের মালিক, নিয়ামত উঠাইয়া নেন, দেখবেন আইয়ুব আর গোলামি করে না, তার নিয়ামত ছিনাইয়া নেন, দেখবেন আইয়ুব আর তাসবিহ জপে না। আপনার নিয়ামত উঠাইয়া নেন, দেখবেন আইয়ুব আর সেজদা দিবে না, আর আল্লাহ বলে ডাকবে না, আর তোমার গোলামি করবে না। আল্লাহ বলেন, মিস্টার ইবলিস তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। আল্লাহ তখন নবী আইয়ুবের জীবনে কঠিন থেকে কঠিন মুসিবত দিয়ে দিলেন। আইয়ুবের জীবনে শুরু করে দিলেন মুসিবত, এমন কঠিন মুসিবত দুনিয়ার কোন মানুষের জীবনে আল্লাহ দেয় নাই। দুনিয়ার কোন মানুষের জীবনে আল্লাহ তো কঠিন পরীক্ষা নেয় নাই। প্রথম তার হযরত নবী আইয়ুবের সমস্ত সম্পদ, মেল ফ্যাক্টরি, সমস্ত জমি জমা ধ্বংস হয়ে গেছে, ছারখার হয়ে গেছে, আসমানে আগুন আইসা ধ্বংস করে দিছে। কর্মীরা এসে বলে, ও আমাদের বাদশাহ, ও আমাদের মালিক, ওগো নবী আইয়ুব আপনার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে। এই সংবাদ শোনার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন রকম বিচলিত না হইয়া আরশের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا هد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আমার ভাইরা বন্ধুরা, আপনি যদি শুনেন আপনার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে, কি রকম মনে কষ্ট আসবে? আইয়ুব নবী যখন শুনলেন সমস্ত মিল ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে, সমস্ত জমিন ধ্বংস হয়ে গেছে, এরপরে নবী আইয়ুব আল্লাহর দরবারে শুকর গুজার বান্দা হিসেবে পেশ করে। ইবলিস বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনার বান্দা আপনার নবী আইয়ুবের জমি জমা ধ্বংস হইছে, কি হইছে? এখনো 6টা সন্তান জীবিত আছে, 6 সন্তান আবার জমি জমা করে ফেলবে, 6 সন্তান আপনি উঠাই আনেন, নাউজুবিল্লাহ। আল্লাহ আইয়ুব নবীর 6 সন্তান একসাথে নিয়ে নিছেন। এলাকাবাসী সংবাদ দেয়, ও আমাদের বাদশা, ও আমাদের বাদশা, ও নবী আইয়ুব আপনার 6 জন সন্তান একসাথে মারা গিয়েছে। একটু চিন্তা করে দেখেন, একজন বাবার কাছে সন্তানের মৃত্যুর সংবাদ কতটা বড়, কতটা কঠিন সংবাদ। একজন বাবার কাছে তার সন্তানের মৃত্যুর সংবাদ কতটা কষ্টের সংবাদ। একজন বাবার কাছে সন্তানের লাশ কতটা ভারী। যেই
বাবার সন্তান মারা গেছে, এমন সন্তান হারা বাবাকে গিয়ে প্রশ্ন করেন, এমন সন্তান হারা বাবার কাছে গিয়ে জানেন সেই মৃত সন্তানের লাশের ওজন কতটুকু। এলাকাবাসী বলে নবী আইয়ুব, ও নবী, আপনার 6 জন সন্তান মারা গেছে। এই সংবাদ শোনার পর আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আসমানের মালিক, ও জমিনের মালিক, সন্তান দেনেওয়ালা তুমি, সন্তান নেনেওয়ালাও তুমি। আল্লাহ 6 জন সন্তান আমার কাছে আমানত দিয়েছিলেন, আপনার আমানত আপনি নিয়ে নিছেন। আমার মনে কোনো দুঃখ নাই, আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज याद खुदा हीच दिगर कार नदारम, जुज याद खुदा हीच दिगर कार नदारम। আমার ভাইরা বন্ধুরা, সন্তানের মৃত্যুর সংবাদ পাইয়া নবী আইয়ুব মনে কুন্ন না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ইবলিসকে আল্লাহ বলেন, ইবলিস তাকাইয়া দেখ, আমার আইয়ুবের সম্পদ ধ্বংস হয়ে গেছে। এরপর আইয়ুবের কোনো অভিযোগ নাই, 6 জন সন্তান মারা গেছে, এরপর আমার আইয়ুব নাফরমানি করে না। ইবলিস বলে, আল্লাহ তার এখনো 4 জন স্ত্রী বাকি আছে, তার স্ত্রী থেকে আবার সন্তান হয়ে যাবে, আপনি স্ত্রী থেকে নিয়ে নেন। আল্লাহ 3 জন স্ত্রী একসাথে নিয়ে নিলেন, এক স্ত্রী জীবিত রাখলেন। এরপর যখন সংবাদ আইয়ুব নবীর কাছে আসে, আইয়ুব নবী বিচলিত না হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, সুবহানাল্লাহ। এবার ইবলিস বলে, আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, এখনো আইয়ুবের বাদশাহী বাকি আছে, আইয়ুবের ক্ষমতা এখনো বাকি আছে। ওগো আল্লাহ, আইয়ুবের ক্ষমতা লইয়া যাও, আইয়ুবের ক্ষমতা তুমি চিনাইয়া নাও, দেখবেন আইয়ুব আর নাফরমানি করবে আর আপনার ইবাদত করবে না। এরপরের দিন এলাকাবাসী বলে, নবী আইয়ুব, আপনাকে আমরা বাদশা মানি না, ক্ষমতা চলে গেছে। আইয়ুব নবী বাদশাহী হারাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে, আসমানের মালিক, ও জমিনের মালিক, ক্ষমতা দেনেওয়ালা তুমি, ক্ষমতা চিনাইয়া নেনেওয়ালাও তুমি। আল্লাহ ক্ষমতা তুমি দিছো, তুমি আবার নিয়ে নিছো। আল্লাহ আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অভিযোগ নাই, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজিরিনে মজলিস, তাহলে আইয়ুব নবীর জীবনে ক্ষমতাও চলে গেছে। আল্লাহ বলেন, ইবলিস তাকাইয়া দেখ, এরপরও আমার আইয়ুব আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নাফরমানি করে না। ইবলিস বলে, আল্লাহ, আপনি আইয়ুব তো একজন সুঠাম দেহের অধিকারী, সুদর্শন পুরুষ, আপনি আইয়ুবের দেহের মধ্যে কঠিন থেকে কঠিন রূপ দিয়ে দেন, দেখবেন আইয়ুব আর আপনার ইবাদত করবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। হ্যাঁ, আইয়ুব নবীর জীবনে কি দিয়ে দেন? কঠিন থেকে কঠিন রূপ দিয়ে দেন। আল্লাহ আইয়ুব নবীর জীবনে, আইয়ুব নবীর শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত কুষ্ঠ রোগ দিয়ে দিলেন। মাথা থেকে পা পর্যন্ত পোকা ধরে গেছে, সারা সমস্ত শরীর পচে গেছে। এরপর আইয়ুব আল্লাহর দরবারে কোনো অভিযোগ নাই। আইয়ুব ডেকে বলে, আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনার দরবারে আমার কোনো অভিযোগ নাই, আমার সমস্ত শরীর তুমি পোকা দিয়ে খাওয়াও, আমি আইয়ুবের কোনো অভিযোগ নাই গো মালিক। একটা আবদার তোমার দরবারে, একটা ফরিয়াদ তোমার দরবারে, ও আসমানের মালিক, আমার সমস্ত শরীর যেন পোকায় খায়, আমার জিহ্বাটা যেন পোকায় না খায়। ও আসমানের মালিক, আমি আইয়ুব এই জিহ্বা দিয়া তুমি মালিককে ডাকবো। সুবহানাল্লাহ।
সমস্ত শরীর পোকায় খায়, এলাকাবাসী ঘর থেকে বাহির করে দেয়, রাস্তার মধ্যে আশ্রয় নেন, প্রতিক্রা রাস্তা থেকে বিদায় করে দেন, হাওরের মধ্যে আশ্রয় নেন, হাওরের কৃষকরা বিদায় করে দেয়, জঙ্গলার মধ্যে আশ্রয় নেন। সেখানের মধ্যে নবী আইয়ুব 13টা বৎসর কাটিয়ে দিয়েছেন। এই অবস্থায় 13টা বছর কাটিয়ে দেওয়ার পর ওনার স্ত্রী যখন নবীকে বললেন, ওগো নবী, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়া কখনো ফিরাইয়া দিবে না, আল্লাহর দরবারে একটু দোয়া করেন। নবী আইয়ুব বলেন, ও আমার স্ত্রী, আমার আল্লাহ 70 বছর পর্যন্ত আমাকে সুস্থতার জীবন দান করেছেন, একটা সর্দি কাশি আমার হয় নাই। আমি 70 বছর পর্যন্ত সুস্থতার নিয়ামত ভোগ করেছি। আমি যদি এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ যদি বলেন, আইয়ুব রে, 70 বছর তোমাকে আমি সুস্থ রাখছি, একদিনের জন্য অসুস্থ বানাই নাই, আজকে 13 বছর অসুস্থ হইয়া তুমি আমার কাছে সুস্থতার দোয়া করলে আমি কি উত্তর দিব? না, আমি উত্তর দিতে পারবো না। আমার এই অসুস্থতার বয়স যখন 70 হয়ে যাবে, তখন আল্লাহর কাছে বলতে পারবো, ও আসমানের মালিক, 70 বছর তুমি সুস্থ রাখছো, আরো 70 বছর অসুস্থ রাখছো, আল্লাহ এবার তুমি সুস্থ করে দাও। দোয়া করতে পারো। কতটুকু শুকরগুজার বান্দা ছিলেন। জিবরাইল সালাম আয়েশা আইয়ুব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আইয়ুব নবী উত্তর দিতে দেরি করলেন। জিবরাইল বললেন, ও নবী আইয়ুব, আপনি নবী হয়ে যদি উত্তর দিতে দেরি করেন, আপনার উম্মতরা কি করবে? তখন আইয়ুব বলেছিলেন, ও ভাই জিবরাইল, আমি কেন উত্তর দিতে দেরি করছি জানো নি? আমি যখন তুমি সালাম দিছো, আমি উত্তরটা দিব, এমত অবস্থায় 2টা পোকা আমি আইয়ুবের জিহ্বার মধ্যে এসে আমার গালের মাংস খাইতেছিল। এখন যদি আমি উত্তর দেই, তাহলে জিহ্বা নড়াচড়ার কারণে সেই পোকাগুলা খানির মধ্যে ডিস্টার্ব হবে। এই জন্য যখন 2টা পোকা তৃপ্তি সহকারে মাংস খেয়ে সেই জিহ্বা থেকে সরে গিয়েছে স্বেচ্ছায়, তখন আমি তোমার সালামের উত্তর দিছি। পোকাকেও কষ্ট দিতে রাজি না। কাল কিয়ামতের দিন যদি সেই পোকা আল্লাহর আদালতে বিচার দায়ের করে, আল্লাহ হাজারো পোকা আইয়ুবের শরীরের মধ্যে রিজিক দিয়ে পাঠাইছেন, কোনো পোকাকে আইয়ুব বাধা দেয় নাই, আমাদেরকে ডিস্টার্ব দিয়েছে, এই অভিযোগ যদি পোকা আল্লাহর কাছে করে, আমি আইয়ুবের কি হালত হবে? খুদা তুঝকো কুওয়াত নেহি হাসিল, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ए सच है कि बातिल के तरफदार नहीं हम, गद्दार न समझो हमें, गद्दार नहीं हम, गद्दार न समझो हमें, गद्दार नहीं हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, इश्क अव्वल दर्द ले माशूक पैदा मिशुआद, इश्क अव्वल दर्द ले माशूक पैदा मिशुआद। तान सोजद शाम के पर वान शहीदा मिशुआद। रमज़ इश्क़ी से करामान, रमज़ इश्क़ी से करामान, कातिबों को क्या सुझे, जब रफ़ाक़त के लिए जिब्रिल भी काबिल है नहीं। दे मुझे इश्क़ मुहम्मद, दे मुझे इश्क़ मुहम्मद, और मुहम्मद योमगीन ओ
मोहम्मद ही मोहम्मद उर्द मेरा रात दीन इश्क बाजी बुत पुरुस्ती तूने मुझको दे दिया इश्क बाजी बुत पुरुस्ती तूने मुझको दे दिया ले गया दिल बाकरारी बेकरारी दे दिया ऐ खुदा सैलाब कर दे ऐ खुदा सैलाब कर दे आब ज़मज़म से मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे गुम्बुज़े खज़रा दिखा दो गुम्बुज़े खज़रा दिखा दो रोज़ाए अतो हर मुझे इस्तिलाम हजर अस्वाद से मुशर्रफ कर मुझे इस्तिलाम हजर अस्वाद से मुशर्रफ कर मुझे खाने काबा का मज़ार खाने काबा का मज़ार ऐ खुदा देखा मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे জামিয়া ইসলামিয়া পাঁচগাঁও জামতলা বাজার কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাজুল মুহতারাম হাজার উলামায়ে কেরামের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ইকবাল বিন হাশিম সুনামগঞ্জি হুজুর দামাত বরকাতুহু আলিয়া আমার সামনে উপস্থিত অত্র এলাকার অত্র গ্রামের মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান যুবক ভাইরা বাড়িঘরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আপনাকে আমাকে এমন এক জায়গায় আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিয়েছেন যেই জায়গাটা হাদিসের ভাষ্যমতে জান্নাতের টুকরা জান্নাতের বাগান আপনারা এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বসে খুশি না বেজার যে যতটুকু খুশি ততটুকু আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন দু জাহানের সরদার নবী আশিক নবী সাদিক নবী মাসদুক নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার পরিবার পরিজন সাহাবায়ে কেরামের উপর সম্মানিত হাজিরে মজলিস আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাসূলের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সহিত বলার এবং আপনাদেরকে আমলের সহিত শোনার তৌফিক দান করেন সবাই বলি আমিন আমরা যারা বাহিরে দাঁড়ানো আছি রাস্তাঘাটে আছি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে এটি দিনই একটি মাহফিল এই মাহফিলের সম্মানার্থে আমরা সবাই নিচে বসে পড়ি হাজিরিনে মজলিস আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন এই মানব জাতি সহ বিভিন্ন জাতি বিভিন্ন মখলুক আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন কিন্তু সমস্ত মখলুক থেকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন মানব জাতিকে আর এই সমস্ত মানব জাতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু সম্মানিত করেছেন যে হাদিসের দিকে তাকালে দেখা যায় আপনি আমি যেই নবীর উম্মত সেই নবী হলেন সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ আর আমরা আমাদের নবীর উম্মত হিসাবে দুনিয়ার যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবীর উম্মত ছিল সমস্ত নবীর উম্মতের চাইতে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত বলি সুবহানাল্লাহ
তাহলে নবীও পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হইলাম শ্রেষ্ঠ, খুশি না বেজার? আবার আমরা জুড়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের দিন যখন জান্নাতে প্রবেশ করা হবে, আমার আপনার নবী ব্যতীত কোনো নবীও সেই দিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সুবহানাল্লাহ। জান্নাত উদ্বোধন হবে আমার আপনার নবীর মাধ্যমে, এবং জান্নাতে যদি কোনো উম্মত ঢুকে তাহলে সেই উম্মত হবে আমার আপনার নবীর উম্মত, আপনি আর আমি বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন একটা এলান করে দিবেন, ঈমানের টিকিট জমা দাও, জান্নাতের টিকিট নিয়ে যাও। আল্লাহ কতটুকু ভাগ্যবান আমাদেরকে করেছেন, জন্মসূত্রে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। কাল কিয়ামতের দিন যেন আমরা সেই জান্নাতি টিকিটের মালিক হতে পারি, এই জন্য আল্লাহ কোন হিন্দু, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়ে জন্মসূত্রে আল্লাহ একজন মুসলমানের ঘরে, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেই আমাদেরকে আল্লাহ মহাভাগ্যবান করেছেন। কাল কিয়ামতের দিন আমরা সেই জান্নাতি টিকিট প্রাপ্ত হইতে পারছি, আল্লাহ আমাদেরকে যাচাই আর বাছাই করেছেন বিদায়। আল্লাহ পাক যখন রূহের জগতে সমস্ত মানুষ একত্রিত ছিল, আল্লাহ পাক কি করেছেন, সমস্ত রূহগুলো থেকে আল্লাহ যাচাই বাছাই করে কিছু রূহগুলোকে আল্লাহ আলাদা করে রাখছেন। কেন? এই রূহগুলো আল্লাহ পাক স্পেশাল ভাবে, সম্মানিত ভাবে আমার আপনার নবী, দু জাহানের সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার আপনার নবীর উম্মত বানানোর জন্য সুবহানাল্লাহ। সেই রূহগুলো, বাছাইকৃত রূহগুলো হলাম আপনি আর আমি বলি সুবহানাল্লাহ। হাজিরিনে মজলিস, সেই মহাভাগ্যবান মানুষ হলাম আমরা। এখন আসুন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের মুআফিক আলোচনা হলো, এই দুনিয়ার বুকে যত মানুষ আছে এমন কোন মানুষ আপনি পাইবেন না যে মানুষের সারাটা জীবন চলে গেছে সুখের সাগরে ভেসে। এমন কোন মানুষও পাবেন না যে মানুষের সারাটা জীবন কেটে গেছে দুঃখের সাগরে হাবুডুবু খেয়ে। এমন কোন মানুষ নাই। কিছু মানুষের জীবনে সুখ দুঃখ মিলেই মানুষের জীবন, কিছু সুখ তো কিছু দুঃখ, কিছু দুঃখ তো কিছু সুখ, এরকম মিলেই মানুষের জীবন। মানুষ সারা জীবন সুখে থাকে না, আবার সারা জীবন দুঃখে থাকে না, সুখ দুঃখ মিলেই হয় মানুষের জীবন। এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত মানুষ আছে, এমন কোন মানুষ নাই যে মানুষের জীবনে বালা মুসিবত, দুঃখ দুর্দশা, বিভিন্ন পেরেশানি নাই, এমন কোন মানুষ আসেনি। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু দুঃখ দুর্দশা, বালা মুসিবত, পেরেশানি, আযাব গজব, এরকম কিছুর সাথে আমরা সবাই পরিচিত আছি, সম্পর্ক আছি। তাহলে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতের তরজমা এবং ভূমিকা আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবনে যে বালা মুসিবত, দুঃখ দুর্দশা, বিভিন্ন পেরেশানি আসে, কার পক্ষ থেকে আসে? কোনো সন্দেহ আছে? কোন মানুষ কোন মানুষকে বিপদে ফেলতে পারে, কোন মানুষ কোন মানুষকে মুসিবতে ফেলতে পারে, কোন মানুষ কোন মানুষের জীবনে দুঃখ দিতে পারে, কোন মানুষ কোন মানুষের জীবন থেকে দুঃখ উঠিয়ে নিতে পারে। এরকম বিশ্বাস রাখা, এরকম বিশ্বাস অন্তরে লালন করা, ধারণ করা হলো কুফরি। অনেক বন্ধ সকলের কাছে দেখবেন সে আপনার জীবনে অশান্তি দূর করে দিবে, আপনার জীবন সুখী করে দিবে, আপনার স্বপ্ন পূরণ করে দিবে, মাত্র ৫,০০০ টাকা। একটা তাবিজ পয়সা ৫,০০০ টাকা। এটা বন্দামি। আল্লাহ যদি চান কোন মানুষকে সম্মানিত করার, লাখো মানুষের ভিড়ে আল্লাহ তাকে সম্মানিত করবেন। আল্লাহ যদি চান কোন মানুষকে বেইজ্জত করার, সে যদি তালাবদ্ধ ঘরের মধ্যেও থাকে, আল্লাহ তাকে সারা জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে লাঞ্ছিত অপদস্থ করেই ছাড়বে। ঠিক কিনা? ঠিক। দেখেন নাই একটা লিঙ্ক ভাইরাল হয়েছে, ডিবি সাহেব ঘরের মধ্যে আবদ্ধ, সারা পৃথিবীর মধ্যে তার অসম্মানী বেইজ্জত আল্লাহ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার চাকরিও বরখাস্ত হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ যদি চান কাউকে ক্ষমতার আসনে বসাতে, আল্লাহ হাজারো মানুষের কাছ থেকে তাকে ক্ষমতার আসনে বসাবে। আল্লাহ যদি চান তাকে ক্ষমতার আসন থেকে লাঠি দিয়ে ভারতে পাঠাতে, সেটাও আল্লাহ করিয়ে দেখিয়েছে। ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি চান কাউকে ইজ্জতের চেয়ারে বসান, আল্লাহ যদি চান ইজ্জতের চেয়ার থেকে লাঠি দিয়ে ভারতে পাঠান। ঠিক না বেটি? তাহলে আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর পক্ষ থেকে যদি বালা মুসিবত, দুঃখ দুর্দশা, বিভিন্ন পেরেশানি আসে, এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর জুলুম না রহমত?
রহমত কিভাবে বুঝবেন? যদি রহমতই হয়ে থাকে তাহলে আমরা কেনই বলি আল্লাহ আর কাউকে দেখে না, শুধু আমাকেই দেখে? অনেকে আমরা বলি না, বেশি বিপদের মধ্যে পড়লে, হায় আমি তো নামাজি, আল্লাহ বিল্লাহ করি, অমুক বেনামাজি, তার কোনো মুসিবত নাই, বিপদ নাই, সব বিপদ আমার আল্লাহ দিছেন, আল্লাহ শুধু আমারই দেখেন। আমরা বলি কি বলি না? এরকম বলা ঠিক না। আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসে, আল্লাহ সেই মুসিবত থেকে বান্দাকে উদ্ধার করেন। আল্লাহর পক্ষ থেকে যেই মুসিবত আসে এটাকে আল্লাহর পক্ষ থেকে জুলুম, এর জবাব আল্লাহ আমার কুতবার আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সরিষার দানা পরিমাণ, বালুর অনুপরিমাণও জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ নিশ্চয় আল্লাহ জুলুম করেন না, মিসকালা যাররাহ, সরিষার দানা পরিমাণ, বালুর কণা পরিমাণ আল্লাহ বান্দার উপর জুলুম করেন না। তো আল্লাহ কি করেন? ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফা, আল্লাহ কি করেন? আল্লাহ বলেন আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি কোনো নেক আমল করে, কোনো ভালো কাজ করে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির নেক আমল তার প্রাপ্য থেকে আরো বাড়াইয়া দেই। وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما, আল্লাহ সেই বান্দা বান্দির প্রাপ্য থেকে তার প্রতিদান শুধু বাড়াইয়া দেন, বিষয়টা তা না, বরং আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কারে পুরস্কৃত করি। কি বুঝলেন? আল্লাহ কি বান্দার উপর জুলুম করেন, নাকি আল্লাহ সেই বান্দা এবং বান্দির কোন নেক আমল করলে তার প্রাপ্য প্রতিদান আরো বাড়াইয়া দেন? কি বুঝেন? আল্লাহ কি করেন? আরো বাড়াইয়া দেন। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াজলিমু, জুলুম করেন না, মিসকালা যাররা, সরিষার দানা পরিমাণ, বালুর অনুপরিমাণ আল্লাহ জুলুম করেন না বান্দার উপর। কি করেন? ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফা, আল্লাহ তার বান্দা এবং বান্দির প্রাপ্য বাড়াইয়া দেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আল্লাহ শুধু বাড়াইয়া দেন না, আল্লাহ বরং সেই বান্দা বান্দির জন্য নিজের পক্ষ থেকে মহা পুরস্কার রাখেন। মুফাসসিরিনে কেরাম বলেন সেই মহা পুরস্কার হলো কাল কিয়ামতের দিন জান্নাত। এখন আসেন, আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে, আবার আল্লাহ বললেন আমি বান্দার উপর বিন্দু পরিমাণে জুলুম করি না। তাহলে এই বালা মুসিবত যে আল্লাহর পক্ষ থেকে আসে, কেন আসে আমরা জানতে চাই কি চাই না? বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ দুর্দশা, পেরেশানি কেন আমাদের জীবনে আসে? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যদি এগুলো আসে থাকে, আর আল্লাহ যদি বলেন আমি জুলুম করি না বিন্দু পরিমাণ, তাহলে আল্লাহর পক্ষ থেকে এগুলা কেন আসে? এর উত্তর আমরা চাই কি চাই না? হাজিরিনে মজলিস, আসুন আল্লাহ অন্য একটি আয়াতের মধ্যে এর জবাব দিয়েছেন। তোমাদের উপরে যে বালা মুসিবত, দুঃখ দুর্দশা আসে, কেন আসে? আল্লাহ আরেক আয়াতের মধ্যে জানিয়ে দেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ জানিয়ে দেন তোমাদের জীবনে বালা মুসিবত, দুঃখ দুর্দশা, বিভিন্ন পেরেশানি, বিভিন্ন বালা মুসিবত আসার এক নম্বর কারণ হলো তোমাদের হাতের কামাই। হাতের কামাই কি? আইদিকুম, এর হাতের কামাই কি? বিমা কাসাবাত আইদিকুম, হাতের কামাই কি? মুফাসসিরিনে কেরাম বলেন হাতের কামাই হলো তার কাছ থেকে অর্জিত গুনাহ। বলি নাউজুবিল্লাহ। গুনাহের কারণে আমাদের জীবনে বালা মুসিবত, দুঃখ দুর্দশা, পেরেশানি আসে। আমাদের এক একটা গুনাহ, এক একটা মুসিবত, এক একটা গুনাহ, এক একটা অশান্তি, এক একটা গুনাহ, এক একটা পেরেশানি, এক একটা গুনাহ, এক একটা মানসিক অশান্তির কারণ, এক একটা গুনাহ এক একটা আগুন। আগুন, হ্যাঁ, গুনার খাসিয়ত কি? আগুন। গুনার খাসিয়ত আগুন, আগুনের স্থান জাহান্নাম। সওয়াবের খাসিয়ত শান্তি, শান্তির স্থান হলো জান্নাত। গুনাহ করবেন, আগুনে জ্বলবেন। আগুনের খাসিয়ত হলো মানুষকে কষ্ট দেওয়া,
অশান্তি দেওয়া। হ্যাঁ, গুনার খাসিয়ত হলো দুনিয়ার জীবনে মানুষকে বিভিন্ন পেরেশানি, কষ্ট, দুঃখ, দুর্দশায় ভোগাবে আর কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বালাবে। আর সওয়াবের খাসিয়ত হলো শান্তি দেওয়া। মানুষ যত আল্লাহর তাসবিহ যত বেশি পড়ে, নামাজ যত বেশি করে, তাসবিহ যত বেশি পড়ে, সিজদা যত বেশি দেয়, সিজদাওয়ালা মানুষ, নামাজি মানুষ, তার জীবনে বড় ধরনের কোনো অশান্তি নাই, বড় ধরনের কোনো পেরেশানি নাই। হ্যাঁ, যদি আসে তাহলে সেটা হবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য প্রথম নম্বর কারণ আমরা জানতে পারলাম, আমাদের জীবনে বালা মুসিবত আসার প্রথম কারণ কি? আমাদের গুনাহ। বলেন সবাই, আমাদের গুনাহ। এক একটা গুনাহ এক একটা অশান্তি, এক একটা গুনাহ এক একটা পেরেশানি। মনে রাখবেন, এক নম্বর কারণ পাইলাম, হ্যাঁ, আমাদের হাতের কামাই দ্বারা। মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের নিজেদের গুনাহের কারণে আমরা পেরেশানির মধ্যে পড়ি। এখন আসুন, বুঝলাম হুজুর গুনার কারণে পেরেশানি আসে, তাহলে তো আমরা জানি একজন মানুষ 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, তার জীবনে গুনাহ নাই, হি বেচারাও তো পেরেশানির মধ্যে আছে, বালা মুসিবতের মধ্যে আসে। প্রশ্ন জাগে কি জাগে না? যদি গুনার কারণেই মুসিবত আসে, দুঃখ দুর্দশা আসে, তাহলে যিনি নামাজি ইমাম সাহেব, ওনার জীবনে পেরেশানি ভরা, ওনার জীবনে অশান্তি ভরা, তাহলে কথার তো কোনো মিল নাই। প্রশ্ন জাগে কি জাগে না? আসুন, তার উত্তর জানতে হলে আরেকটা আয়াতের মধ্যে আমাদের যেতে হবে। বয়ান কি আপনারা বুঝতেছেন? দেখেন, আমি আগে বলছি যে গুনাহের কারণে আল্লাহর এই আয়াত প্রমাণ করে আমাদের জীবনে অশান্তি আসার কারণ, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের গুনাহের কারণে তোমাদের জীবনে বালা মুসিবত আসে। তাহলে যিনি গুনাহ করেন না, যিনি নামাজি পরহেজগার মানুষ, উনার জীবনেও বালা মুসিবত আসে, তাহলে উনি তো গুনাহ করেন না, উনার জীবনে কেন আসে? প্রশ্ন জাগে কি জাগে না? এর উত্তর আরেকটা আয়াতে আল্লাহ জানাইয়া দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পরিষ্কার জানাইয়া দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', আমি ভয়ভীতি দিয়া, আমি ক্ষুধার যন্ত্রণা দিয়া, আমি তোমাদের জানের উপর মুসিবত দিয়া, আমি তোমাদের মালের উপর মুসিবত দিয়া, আমি তোমাদের জীবনের উপর মুসিবত দিয়া, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই যে এই মুসিবতের মধ্যে পইরা আমার বান্দা আমি আল্লাহকে বলে কিনা, এই মুসিবতের মধ্যে পইরা আমার বান্দা আমি আল্লাহর পায়ে সিজদা দেয় কিনা, এই মুসিবতের মধ্যে পইরা আমার বান্দা মসজিদ চাইরা দেয় কিনা, আমার বান্দা আমি আল্লাহকে চাইরা দেয় কিনা। আমি আল্লাহ দেখতে চাই এই মুসিবতের মধ্যে পইরা আমার কোন বান্দা, আমার কোন বান্দি আমি আল্লাহর উপর ভরসা রাখে, আমি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে ধৈর্যশীল হয়। আমি আল্লাহ যা দেখতে চাই, কারা মুসিবতে পইরা ধৈর্য ধারণ করে আর কারা ধৈর্য হারা হয়। কে মুসিবতে পইরা বলে আল্লাহর পক্ষ থেকে আসছে আলহামদুলিল্লাহ, আর কে মুসিবতে পইরা নিজের তাকদীরকে তুলে গালি দেয়, নিজের ভাগ্যকে তুলে গালি দেয়, কে আল্লাহকে তুলে গালি দেয়। এমন মানুষ আছে না নাই? আসে। হ্যাঁ, কপালটাই খারাপ, ভাগ্যটাই খারাপ, নাউজুবিল্লাহ। যে ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে লিখেছেন, এই ভাগ্য কখনো খারাপ হতে পারে না, ঠিক কি না? আমার আল্লাহ কারো উপর জুলুম করেন না। ওয়া বাশশিরিস সাবিরিন, মুসিবতের মধ্যে পইরা আমার যেই বান্দা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে সবর করে, আমার আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, তাদেরকে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लुज़्ज़त है अगर दिल में मज़ा हो, हर चीज में लुज़्ज़त है अगर दिल में मज़ा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाह है कुना दागाह नबाशी, शायद के निगाह है कुना दागाह नबाशी। হাজির মজলিস, তাহলে
প্রথম 2 নম্বর কারণ পাইলাম, একজন মুমিনের জীবনে, একজন ইমানদারের জীবনে, একজন নামাজি ব্যক্তির জীবনে যদি মুসিবত আসে, সেটা কিসের কারণে আসে? আওয়াজ দিয়ে বলে, কিসের কারণে আসে? কিসের কারণে? পরীক্ষার কারণে। একজন ইমানদার নামাজের জীবনে যদি মুসিবত আসে, আল্লাহর পক্ষ থেকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ পরীক্ষা করে দেখতে চান সেই বান্দা এবং বান্দি মুসিবতের মধ্যে পইরা আল্লাহকে ভুলে কি ভুলে না, ধৈর্য হারা হয় কি হয় না, পরীক্ষার জন্য সেই মুসিবত আসে। তাহলে প্রথম নম্বর কারণ পাইলাম, মুসিবত আসার 1 নম্বর কারণ আমাদের নিজেদের গুনাহের কারণ। সেখানে আমরা প্রশ্ন তুললাম, শুধু গুনাহের কারণেই মুসিবত আসে? যিনি নামাজি পরহেজগার, উনার জীবনে তো মুসিবত আসে, তাহলে কিসের কারণে উনার আসলো? এর জবাবে আমরা 2য় আয়াত থেকে জানতে পারলাম যে আল্লাহ সেই বান্দা এবং বান্দিকে পরীক্ষা করার জন্যই মুসিবত দেন। এই মুসিবতের মধ্যে পইরা সেই নামাজি ব্যক্তিটা নামাজ ছেড়ে দেয় কিনা, সেই ইমানদার ব্যক্তিটা মুসিবতে পইরা ইমান হারা হয় কিনা, আল্লাহ সেই পরীক্ষা করতে চান। বলি সুবহানাল্লাহ। এখন আসুন, সেই মুসিবত কি শুধু আমাদের জীবনে আসে নাকি অন্যান্য মানুষের জীবনেও ছিল? হাজিনে মজলিস, আমরা একটা কথা খুব ভালো করে জানি, যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। আমরা এই কথা জানি কি জানি না? আমরা সচরাচর বলি যার ইমান যত বড় তার বিপদও তত বড়, বলি কি বলি না? হ্যাঁ, কথাটা সত্য। এই পৃথিবীর বুকে সবচেয়ে ইমানদার, ইমানের দিক দিয়ে সবচেয়ে মজবুত ইমানওয়ালা, সবচেয়ে বেশি ইমানদার ছিলেন কারা? নবী রাসূলগণ। বলেন কারা ছিলেন? নবী রাসূলগণ। এই জন্যই তো দেখা যায় যত বড় বড় পরীক্ষা আল্লাহ নিয়েছেন, হ্যাঁ, নবী রাসূলগণের জীবন থেকে আল্লাহ বড় বড় পরীক্ষা নিয়েছেন। যত কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সমস্ত নবী রাসূলের জীবন থেকে আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। হ্যাঁ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ যার উপাধি, তার জীবনটা, তার সারা জীবনের মধ্যেই শুধু পরীক্ষা আর পরীক্ষা ছিল। এমন কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ নিয়েছেন, প্রতিটি পরীক্ষায় নবীনা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। প্রত্যেক নবীর জীবনও পরীক্ষা ছিল, মূসা নবীর জীবনও পরীক্ষা ছিল, ইউনূস নবীর জীবনও পরীক্ষা ছিল, আমাদের নবীর জীবনও পরীক্ষা ছিল। আল্লাহ বড় বড় কঠিন কঠিন পরীক্ষা নিয়ে নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা করেছেন। হ্যাঁ, এর 100 ভাগের 1 ভাগ পরীক্ষা আল্লাহ আপনারা আমার নেন না। এরপর আমরা কি হয়ে যাই? ধৈর্যহারা হয়ে যাই। একটু বিপদে পড়লে দেখা যায় আর আমরা মসজিদেও যাই না, একটু মুসিবতে পড়লে দেখা যায় আমরা আর তাসবিহ পড়ি না। হ্যাঁ, বলে মসজিদে আসেন না কেন? বলে মুসিবতের মধ্যে আসি রে বা, কষ্টের মধ্যে আসি, সময় নাই। বলি কি বলি না? তাহলে বোঝা গেল ভালো সময় আল্লাহকে স্মরণ করব আর খারাপ সময়ে আমরা আল্লাহকে ভুলে যাব। নাউজুবিল্লাহ, এরকম হতে পারে না। আপনার আমার জীবনের কষ্ট আর দুঃখ কি? নবী রাসূলদের জীবনে আল্লাহ কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। তোর মধ্যে একজন নবী, নবীনা আইয়ুব আলাইহিস সালাম, যে আইয়ুব আলাইহিস সালামের জীবনে আল্লাহ এত কঠিন পরীক্ষা নিয়েছেন, যে কঠিন পরীক্ষা অন্য কোন দুনিয়ার মানুষের জীবনে আল্লাহ নেন নাই। এত কঠিনতম পরীক্ষা আল্লাহ নবীনা আইয়ুব আলাইহিস সালামের জীবনে নিয়েছেন। নবীনা আইয়ুব ছিলেন আল্লাহর একজন ইবাদতগুজার বান্দা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর একজন শুকরগুজার বান্দা ছিলেন নবীনা আইয়ুব আলাইহিস সালাম। কিন্তু ওনার জীবনে আল্লাহ এত কঠিন পরীক্ষা নিয়েছেন যা কল্পনাও করা যায় না। এত কঠিন পরীক্ষা নেওয়ার পরেও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম নিজেকে শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহর কাছে প্রমাণ করেছেন। শত কষ্টের মধ্যে পরেও আল্লাহকে বলেন নাই, সিজদা ছাড়েন নাই, তাসবিহ ছাড়েন নাই। মুসিবতের মতো মুসিবতরত অবস্থায়ও সেই আল্লাহর গোলামি করেছেন, আল্লাহকে ডাকেছেন। কেমন মুসিবত ছিল নবীনা আইয়ুবের? নবীনা আইয়ুব ইবাদত গুজার, এক মুহূর্তের জন্য আল্লাহর শরণ থেকে গাফিল হতেন না। আল্লাহ ইবলিসকে বলছিলেন, ও ইবলিস, তাকাইয়া দেখো না আমার আইয়ুব, এক মুহূর্তের জন্য আমি মালিককে বলে না, এক সেকেন্ডের জন্য আইয়ুব আমার শরণ থেকে গাফিল হয় না। এক মুহূর্তের জন্য আমার আইয়ুব আমি মালিকের সিজদা থেকে বঞ্চিত হয় না। তাকিয়া দেখ আমার আইয়ুব আমি মালিকের কেমন গোলামি করে। শয়তান সুযোগ পাইয়া ডাক দিয়ে বলে, আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনার আইয়ুব আপনার ইবাদত কেন করে জানোনি? ও আল্লাহ,